ওয়ালাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা অনেক ভালো আছো। তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে 70 থেকে 76 নম্বর পৃষ্ঠায় যে ছকগুলো দেওয়া আছে সবগুলো ছক আমরা পূরণ করব। তো কাজে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, ঠিক আছে? তো 70 নম্বর পেজে দেখতে পাচ্ছ যে দলের পর্যবেক্ষণকৃত তথ্য ছক 1, দলের যে কোনো একজন লিখে রাখো। তো শিক্ষকের সহযোগিতায় প্রত্যেক দল শ্রেণীর ফিরে পর্যবেক্ষণকৃত তথ্য উপস্থাপন করো। তো দলের নাম দিতে হবে এবং নির্বাচিত জীবের নাম, যে কোনো প্রাণী বা গাছের নাম দিতে পারো। এদের আবাসস্থল কেমন বা এরা কীভাবে বেড়ে উঠেছে, এরা টিকে থাকতে কী কী মোকাবেলা করে, এদের খাদ্য কী। তো এরকমভাবে আমরা ছক 1 এটা পূরণ করবো। এটি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের 70 নম্বর পেজের ছক। তো চলো আনসারটা দেখা যাক। তো তুমি দিতে পারো যে দলের নাম দুয়েল বা শাপলা, যে কোনো কিছু দিতে পারো তোমার দলের নাম। তো এখানে নির্বাচিত জীবের নাম যে কোনো প্রাণী বা গাছ, ঠিক আছে? তো 1 নাম্বার দিলাম মশ, ঠিক আছে? তো এদের আবাসস্থল কেমন? আর্দ্র স্যাঁতসেঁতে মাটি, পুরানো দেওয়াল, এর প্রাচীরে ইত্যাদি স্থানে জন্মায়। আর এরা কীভাবে বেড়ে উঠেছে? তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে উৎপাদন করে বেড়ে ওঠে। আর এরা টিকে থাকতে কী মোকাবেলা করে? অতিরিক্ত তাপমাত্রা, পানি স্বল্পতা, গবাদি পশুর কর্তৃক ভক্ষণ প্রভৃতি। আর এদের খাদ্য কী? তো মাটি স্তম্ভ বাতাস থেকে খাদ্য গ্রহণ করে এবং মাটিতে অবস্থিত বিভিন্ন খাদ্য উপাদান পানির সাথে মিশে গ্রহণ উপযোগী করে, তো মূলের মাধ্যমে প্রবেশ করে, যা খাদ্য হিসেবে শোষিত হয়। আর এদের স্বাস্থ্য কেমন? সবুজ ও সতেজ ধরনের, ঠিক আছে? তো এরকমভাবে ছকটা পূরণ করে ফেলবা। তো যা হোক, আমরা ছক নাম্বার 2-এ চলে যাব। তো ছক নাম্বার 2-এ যেটি দেওয়া আছে আমি তোমাদেরকে যেটি দেখাই। ছক নাম্বার 2 আমাদেরকে বলে দেওয়া আছে যে পঞ্চম ষষ্ঠ সেশনে যে দলের নাম দিতে হবে এখানেও, এবং এখানে যেটি বলা আছে যে এই সেশনে তোমরা আগের দল অনুসারে একত্রিত হও এবং তোমাদের তৈরি বদ্ধ অর্থাৎ টেরোরিয়ামের কাছে গিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করবে। প্রাপ্ত তথ্য ছক 2-এ দলের সবাই মিলে লিখে রাখো আর কি। তো টেরারিয়ামের কোনো পরিবর্তন দেখছ? উদ্ভিদগুলোকে কেমন দেখাচ্ছে? উদ্ভিদের পাতার রং কেমন দেখছ? এবং বদ্ধ টেরারিয়ামের উদ্ভিদটিকে অর্থাৎ থাকার কারণ কী কী? তো এই বিষয়গুলো এখানে লিখতে হবে। তো এটি ছক নাম্বার 2। তো আমরা চলো আনসারটা দেখি, ঠিক আছে? তো ছক নাম্বার 2 যদি আমরা পূরণ করি, তো ছক নাম্বার 2-এ যেটি দেওয়া আছে আমাদের যে টেরারিয়াম যে ছকটা, সেটি হচ্ছে এটা, ঠিক আছে? তো দলের নাম আমরা কি দিলাম? আচ্ছা, দলের নাম আমরা দিলাম আকাশচোরা, ঠিক আছে? তো তুমি তোমার মতো দিতে পারো। তো টেরারিয়ামের সংরক্ষণের অবস্থা কেমন? আলোযুক্ত ছায়া সংরক্ষণ করতে হবে এবং সরাসরি সূর্যের আলোতে সংরক্ষণ করা যাবে না। উদ্ভিদগুলোকে কেমন দেখলো? উদ্ভিদসমূহ বিরুৎ জাতীয়, এদের মূল সুগঠিত নয়, পরিবহন করা অনুপস্থিতি, কাণ্ড নরম ও দুর্বল ধরনের। উদ্ভিদের পাতার রং কেমন দেখছো? তো পাতার রং হালকা গাঢ় সবুজ বর্ণের। বদ্ধটেরিয়ামের উদ্ভিদ টিকে থাকার কারণ কি কি? সরাসরি সূর্যের আলো না থাকলেও আলোর ব্যবস্থা থাকে। পাতা ও কাণ্ড রসালো ধরনের এবং পরিবহন কলা অনুপস্থিতি, তাই স্বল্প পরিমাণ পানিতে এরা বেঁচে থাকে, ঠিক আছে? তো এইভাবে ছকটা পূরণ করে ফেলবা, ছক নাম্বার 2। তো এরপরে আমরা আরেকটি ছক আছে নিচে, সেটি হচ্ছে প্রশ্ন, ঠিক আছে? বদ্ধটেরিয়ামের উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে, তোমাদের উক্তি আর কি কি। তো চলো আনসারটা দেখা যাক। আরেকটি প্রশ্ন আছে যে বদ্ধটেরিয়ামের উদ্ভিদের শ্বাসকার্য কীভাবে সম্পন্ন হয়। তো এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে। তো আমরা উত্তরটি দিতে পারি যে সালোক সংশ্লেষণের জন্য সূর্যের আলো ও পানিতে অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। বদ্ধটেরিয়ামে সরাসরি সূর্যের আলো পানি থাকে না। তো বদ্ধটেরিয়ামের সরাসরি সূর্যের আলো না থাকলেও আলোর ব্যবস্থা থাকে। কিছুক্ষণ পরস্পর পানি স্প্রে করা হয়। স্প্রেকৃত পানি আলোর উপস্থিতিতে বদ্ধটেরিয়ামের উদ্ভিদের সালোক সংশ্লেষণ সম্পন্ন করে থাকে। তো এটা হচ্ছে আমাদের উক্তি। আর বদ্ধটেরিয়ামের অক্সিজেন চক্র কীভাবে সম্পন্ন হয়? তো আমরা দিতে পারি যে অক্সিজেন জৈব রাসায়নিক চক্র হলো অক্সিজেন চক্র। তো বদ্ধটেরিয়ামের মূলত সরল শ্রেণীর অর্থাৎ উদ্ভিদ জন্মানো হয়। এ সকল উদ্ভিদের সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন নির্গৃহীত হয়। অক্সিজেনকে সবার শাসন প্রক্রিয়া ব্যবহার করা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। উৎপাদন কার্বন ডাইঅক্সাইড, পানি ও আলো ব্যবহার করে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া অক্সিজেন উৎপন্ন করে। এভাবে অক্সিজেন নির্গত ব্যবহার করে বদ্ধটেরিয়াম অক্সিজেন ভারসাম্য বজায় রাখে এবং অক্সিজেন চক্র সম্পন্ন হয়, ঠিক আছে? তো এভাবে এটা দিয়ে দিবা। তো এখানে একটি দুটি দেওয়া আছে, এই দুটি পূরণ করলে হবে। তো তারপর দেখো নিচে আরেকটি ছক দেওয়া আছে, সেটি হচ্ছে যে দ্বিতীয় পর্যবেক্ষণে নতুন কী কী পরিবর্তন দেখতে পেলে, ঠিক আছে? তো এটা আমরা পূরণ করব।
যে দ্বিতীয় পর্যবেক্ষণে নতুন কী কী পরিবর্তন দেখতে পেলে। তো এক নম্বর কি দিতে পারি, বদ্ধ টেরেমের বিদ্যমান উদ্ভিদ চাষাবাদ এবং শ্বসন এবং প্রক্রিয়া কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এবং 2, আলোকযুক্ত ছায়ায় সংরক্ষণ করার কারণে বদ্ধ টেরামের উদ্ভিদের পাতার রং হালকা সবুজ বর্ণের হয়। এবং 3, অর্থাৎ টেরারিয়ামকে ছোট অর্থাৎ একুরিয়ামে এর ন্যায় দেখায়। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা দিতে পারি। তো যাই হোক, এখন দেখবো আমরা ফিরে দেখা। ঠিক আছে, ফিরে দেখার মধ্যে আমাদেরকে একটি প্রশ্ন করা আছে, সেটি হচ্ছে যে টেরিয়ামের মতো কোনো বদ্ধ সিস্টেম কোনো উদ্ভিদ না থেকে মানুষ বা অন্য প্রাণী থাকলে বাঁচতে পারবে। বেবে হচ্ছে আমাদেরকে উত্তর দিতে বলা হয়েছে, তো আমরা হচ্ছে বেবেই উত্তর দিব। তো ফিরে দেখার মধ্যে আমাদেরকে যেটি বলা আছে, আচ্ছা আমরা ফিরে দেখার মধ্যে একটু দেখি। ঠিক আছে, তো এখানে বেশ কিছু উত্তর দেওয়া আছে, এখান থেকে হচ্ছে তোমরা এখান থেকে সহজে দিয়ে দিতে পারো। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। তো পরবর্তী সেশনে হচ্ছে আমরা নতুন একটা অভিজ্ঞতা অর্থাৎ ভূমিকম্প এখান থেকে শুরু করবো। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।